চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার বিশ্লেষণ। আজ কথা হবে এমন একটি নীতিকথা নিয়ে যা শুনতে ভীষণ চমকপ্রদ মনে হলেও এর শেষের দিকটা বেশ মর্মান্তিক। এই পুরো গল্পটা আবর্তিত হয়েছে একেবারেই অনন্য বৈশিষ্ট্যের একটা পাখিকে ঘিরে। বাইরে থেকে দেখলে এটা হয়তো নিছকই একটা সাধারণ গল্প মনে হবে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে বেঁচে থাকার এক রূঢ় বাস্তবতা, যা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করবে। প্রথমেই আসা যাক আমাদের প্রধান চরিত্রের দিকে, অদ্ভুত সেই কথা বলা কাক। কাকেরা যে এমনিতেই ভীষণ বুদ্ধিমান প্রাণী তা তো আমাদের জানাই আছে, কিন্তু এই কাকটি ছিল একেবারেই আলাদা। উদ্ধৃতিটা খেয়াল করলেই বোঝা যায় সে এক চমৎকার পাখি। সে উড়তে ও হাঁটতে পারে, আর মাঝে মাঝে কথাও বলতে পারে। একটা পাখির মানুষের মতো কথা বলার এই অদ্ভুত ক্ষমতা গল্পের শুরুতেই দারুণ একটা কৌতূহল তৈরি করে দেয়, তাই না? তবে সত্যি বলতে পাখিটির এই মজার স্বভাবের আড়ালেই লুকিয়ে আছে এক ভীষণ বেদনার গল্প। এটা আসলে কোনো কাল্পনিক রূপকথা নয়, বরং এটি একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা। সমাজের জন্য এমন একটা বার্তা যা সবার শোনা প্রয়োজন। এক চরম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার ভেতর দিয়ে এই কাকটিকে যেতে হয়েছে, যা মূলত আমাদের অন্ধবিশ্বাসের দিকেই আঙুল তোলে। গল্পের একটু গভীরে যাওয়া যাক। গমের ক্ষেতে সেই ধূর্ত ফাঁদ। ভাবতে অবাক লাগে কিভাবে পুরো ব্যাপারটা ঘটেছিল। প্রথমে সেই ধূর্ত শিয়ালটা গমের মাঠে এমনভাবে শুয়ে পড়ল যেন সে গভীর ঘুমে আচ্ছন্ন, একদম চুপচাপ। এরপর নিরীহ পাখিরা আর আমাদের সেই কাকটা এই শান্ত পরিবেশ দেখে নিশ্চিন্ত হয়ে গেল। তারা ধীরে ধীরে খুব সাবধানে গমের ক্ষেতের দিকে এগোতে থাকল। চারদিক একেবারে নিস্তব্ধ। আর ঠিক তখনই হঠাৎ লাফিয়ে উঠে চরম আঘাত আনল শিয়ালটা। চোখের পলকেই সবকিছু ওলটপালট হয়ে গেল। এইবার দেখে নেওয়া যাক সেই মর্মান্তিক পরিণতি ও কোনো মতে রক্ষা পাওয়ার কাহিনী। কাকের নিজের জবানিতে সেই ভয়ঙ্কর মুহূর্তের বর্ণনা শুনলে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ সে পুরোপুরি জেগে উঠল, আর আমরা আমাদের মারাত্মক ভুলটা বুঝতে পারলাম অনেক দেরি করে। এই একটা মাত্র বাক্যে সেই চরম আতঙ্ক আর অসহায়ত্ব একেবারে স্পষ্ট। যখন ভুল ভাঙল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, পেছনার আর কোনো রাস্তাই ছিল না। ফলাফলটা কি দাঁড়ালো? শিয়ালটা সেদিন কাকের সব বন্ধুদের ধরে ফেলল। নিরীহ পাখিদের জীবন এক নিমেষেই মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল। কিন্তু আমাদের এই কথা বলা কাকটি ডানা মেলে আকাশে উড়ে গিয়ে কোনো মতে নিজের প্রাণ বাঁচাল। আক্ষরিক অর্থেই একেবারে মৃত্যুর মুখ থেকে এক চুল পরিমাণ ব্যবধানে বেঁচে ফেরা। কিন্তু এই ঘটনা কাকটির জীবনে এক বিশাল ক্ষত রেখে যায়। এখানে দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্রের চমৎকার একটা তুলনা দেখা যাচ্ছে। একদিকে আছে কাক, যে বেঁচে ফিরেছে, এখন সোচ্চার এবং চারিদিকে এই বিপদের কথা বলে বেড়াচ্ছে। অন্যদিকে আছে সেই শিয়াল, যে কিনা বাইরে থেকে অত্যন্ত নীরব, লাজুক, কিন্তু ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর প্রতারক। নীরবতা যে কতটা ভয়ঙ্কর আর বিপজ্জনক হতে পারে, শিয়ালের এই রূপটা তার একদম নিখুঁত প্রমাণ। এবার আসা যাক তীক্ষ্ণ নৈতিক শিক্ষার দিকে। মূল বার্তায় যাওয়ার আগে একটু পেছনের কথা বলে নেওয়া যাক। এই গল্পটা আসলে একটা বিখ্যাত জার্মান শিশুদের বইয়ের ক্লাসিক সাহিত্যিক অভিযোজন, যা বয়সভিত্তিক বইয়ের সুপারিশ হিসেবে দারুণ সমাদৃত। মজার ব্যাপার হলো, শিশুদের জন্য লেখা হলেও এর ভেতরের অন্তর্নিহিত শিক্ষাটা সব বয়সীদের জন্যই সমানভাবে জরুরি এবং ভাবনার বিষয়। ভয়ঙ্কর সেই মানসিক আঘাতের পরও কাকটা কিন্তু ভেঙে পড়েনি। সে এক দৃঢ় প্রতিজ্ঞা করেছে। শিয়ালের এই প্রতারণার খবর সবার সামনে তুলে ধরতে সে যে কোনো পর্যায় পর্যন্ত যাবে। অন্য কেউ যেন এমন ভুলের ফাঁদে পা দিয়ে ওই শিয়ালের বন্ধু না হয়, সেই সতর্কবার্তা চারদিকে ছড়িয়ে দেওয়াই এখন তার জীবনের একমাত্র লক্ষ্য। আসলে এই পুরো গল্পের সারমর্ম লুকিয়ে আছে দারুণ একটা প্রবাদের মধ্যে। ছোট্ট ছিদ্রেই বড় জাহাজ ডুবে যায়। একটু গভীরভাবে ভাবলেই বোঝা যায়, শিয়ালের ঘুমের ভান করাটাকে ছোট করে দেখা বা তাকে বিনা প্রশ্নে বিশ্বাস করাটাই ছিল সেই ছোট্ট ছিদ্র। মানুষের চরিত্র বা পরিস্থিতি বিচারে সামান্য একটু অসতর্কতা কিভাবে বিশাল এক ধ্বংস ডেকে আনতে পারে, এই ঘটনাটা তারই সবচেয়ে বড় প্রমাণ। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের দৈনন্দিন জীবনে এমন কোনো ঘুমন্ত শিয়াল বা ছোট্ট ছিদ্রগুলো আমরা প্রতিনিয়ত অবহেলা করে চলেছি?
চারপাশের পরিবেশেও কি এমন কোনো নীরব বিপদ লুকিয়ে নেই যাকে আমরা নিরীহ ভেবে ভুল করছি? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো। এই প্রশ্নটার উত্তর খোঁজার মাধ্যমেই শেষ করছি আজকের এই বিশ্লেষণ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।